আমরা পরিষ্কার করে বলতে চাই, পৃথিবীতে শান্তি প্রিয় জাতি হলাম আমরা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছি আমরা, পৃথিবীতে শান্তি থাক চাই সেটা আমরা। কিন্তু তোমরা একটা একটা করে গুতায় গুতায় যদি খোঁচা দিয়ে দিয়ে আমাদের ইমানকে পরীক্ষা করতে চাও, জেগে আসি নাকি ঘুমিয়ে আসি সেইটা পরীক্ষা করতে চাও, পরিষ্কার করে শুনে রাখো, একটা বার যদি পৃথিবীর মুসলমানেরা নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাথা তুলে তাকায়, বেড়ানোর পথ খুঁজে তোমরা পাবে না। রব্বুল আলামিন আরেকটি আয়াতের ভিতরে সেই কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, নবী আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করলাম যার ভিতরে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানগুলি, এই পৃথিবীর মানুষের জন্য যা কিছু দরকার সব কিছু খুলে খুলে আমি বলে দিলাম। তিবিয়ানান, বিস্তারিত আমি আল্লাহ সব বলে দিলাম। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ পাকের বিধান মেনে যারা জীবন চালাবে, রাষ্ট্র চালাবে, ব্যক্তি চালাবে, পরিবার চালাবে, এই কোরআন তাদের জন্য হেদায়েত, তাদেরকে পথ দেখাবে। এই কোরআন তাদের জন্য রহমত হবে, এই কোরআন তাদের জীবনে শান্তি বয়ে আনবে, আখিরাতকে সমৃদ্ধিশালী করবে, আখিরাতকে আল্লাহ পাক সুখময় করবে এই কোরআনের বরকতে। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন দিয়ে যারা দুনিয়ার জিন্দেগি চালাবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য পরকালে জান্নাতের সুসংবাদ থাকবে। আজকে ঠান্ডা কিন্তু কম, শীত কম, আওয়াজও ঠান্ডা হইলে হবে না। সুবহানাল্লাহ, আসতে বলেন, জোরে বলেন, জোরে। আমরা কি জেগে আছি ইনশাআল্লাহ? ভাইরা জেগে আছি তো ইনশাআল্লাহ? জেগেই থাকতে হবে। জাগনা হে তো জাগলো, আফলাক কি ছায়া তলে, হাসর তাক সোনে পড়েগা, কবর কি ছায়া তলে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ইমানদারের পরিচয় নিয়ে আল কোরআনকে বক্ষে ধারণ করে জাগতে হবে কোরআনের জন্য, ইসলামের জন্য ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর কাফের বেঈমান পরীক্ষা করা শুরু করেছে আসলে জেগে আসি না নাই। এই জন্য খোঁচা মেরে মেরে, রক্ত ঝরিয়ে ঝরিয়ে, কোথাও মসজিদকে ভেঙে, কোথাও পাখির মতো মুসলমানদেরকে গুলি করে, রাসূলকে ব্যঙ্গ করে, কটূক্তি করে ওরা পরীক্ষা করতেছে জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে মুসলমান জাতি। এই জন্য জেগে আসি আমরা, জেগেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের ঘুম হবে জান্নাতে একবারে ইনশাআল্লাহ। আমাদের আর ঘুম নাই, ঘুমাইলে চলবে না। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, খেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আর শুনিয়া যান। গোটা পৃথিবী আজকে আয়োজন সম্পন্ন করেছে, ইসলামকে রাখবে না, মুসলমানদেরকে রাখবে না। আমি ওদেরকে পরিষ্কার করে বলতে চাই, মুসলিম জাতির সিংহের জাতি একবার মাথা উঁচা করে দাঁড়ালে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হবে, তোমাদের পালানোর পথ খুঁজে পাবে না। আমরা দমে যাওয়ার জাতি নয়। আমরা ইহুদিদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, আমরা শান্ত জাতি। কিন্তু অশান্ত যদি আমাদেরকে করতে চাও, ঘুম তোমাদের হারাম হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ওই এক চাচা মিয়া গ্রাম থেকে গেছে শহরে ঘুরতে। এখন ঘুরতে ঘুরতে ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশের ন্যাশনাল জু, জাতীয় চিড়িয়াখানা দেখতে গেছে মিরপুরে, মিরপুর 2 নম্বরে। ওই চিড়িয়াখানার পাশে আমার বাসা, মিরপুর 2 নম্বর। কয় নম্বর? জি 2 নম্বর। আবার উল্টা বুঝেন না, আমি 2 নম্বর না।
বাসা আমার মিরপুর 2। এখন ওই মুরব্বী চাচা মিয়া ঢাকায় গেছে চিড়িয়াখানা দেখতে, ঘুরতে ঘুরতে বাঘের খাঁচার কাছে গেছে। বাঘ আবার ঘুমিয়ে আছে। চাচার মেজাজ গেছে খারাপ হয়ে, এত কষ্ট করে টিকিট করে ঢাকাতে আসলাম, টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করলাম, বাঘ মামা তোমার দেখবো, এখন তুমি ঘুমায় থাকবা, এটা হবে না। আগের যুগের মানুষ তো বগলে একটা ছাতা থাকতো, আবার ছাতার ডান্ডাটা থাকতো কাঠের। আগের যুগের ছাতা কিসের ডান্ডি? কাঠের ডান্ডি। বাঘ তো ঘুমাচ্ছে, চাষার মেজাজ গেছে খারাপ হয়ে। খাসার যে লোহার শিকের ফাঁক দিয়ে বগল থেকে ছাতা বের করে বাঘের গায়ে মারছে একটা খোসা। বাঘ বেচারা আরামে একটু ঘুমাইছে, একটু চোখটা খুলে দেখে মুরব্বী মুরব্বী ভাব, গ্রামের মানুষ সরল সোজা, এ বেটা মনে হয় না বুঝেই খোসাটা মারছে। যাক, আবার ঘুমাইছে বাঘ। চাষায় আর একটা খোসা মারছে, বাঘ আর একবার টাকাইছে, তাও কিছু বলে না। এবার ও ওঠে না, খান চাষার মেজাজ গেছে খারাপ হয়ে, 2 হাত দিয়ে মারছে জোরে একটা গোতা। যেই জোরে গোতা মারছে, বাঘ বেচারা লাভ ঝাপ দেয় নাই, কোন রকমে মাথাটা উঁচা করে মুখটা হা করে ওই চাষার দিকে নজর দিয়ে একবার খালি কইছে আহা। মাথাটা উঁচা করে ঘাড়টা ঘুরায় মুখটা হা করে খালি আ কইছে। যেই কইছে আ, কোথায় জুতা, কোথায় মোজা, কোথায় লাঠি, কোথায় ছাতা, যা যেখানে রাখছে ফেলে দিয়ে আজও দৌড় কালও দৌড়। বুঝতে পারছে বাঘ মারা যায় নাই, জেগে আছে। চাচার দৌড়ানির কোনো কুল নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, পৃথিবীতে শান্তি প্রিয় জাতি হলাম আমরা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছি আমরা, পৃথিবীতে শান্তি থাক চাই সেটা আমরা। কিন্তু তোমরা একটা একটা করে গুতায় গুতায় যদি খোঁচা দিয়ে দিয়ে আমাদের ইমানকে পরীক্ষা করতে চাও, জেগে আসি নাকি ঘুমিয়ে আসি সেইটা পরীক্ষা করতে চাও, পরিষ্কার করে শুনে রাখো, একটা বার যদি পৃথিবীর মুসলমানেরা ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাথা তুলে তাকায়, বেড়ানোর পথ খুঁজে তোমরা পাবা না। আমার ভাইরা, এই যে ফ্রান্স নবীজির বিরুদ্ধে কটূক্তি করলো, গোটা পৃথিবীর মুসলমান এই প্রমাণ দিতে সক্ষম হয়েছে আমরা আসলে ঘুমাই নাই। যেইভাবে ফ্রান্সকে বয়কট করেছে গোটা পৃথিবীর মুসলমান, ফ্রান্সের পণ্যকে বর্জন করেছে, এই বয়কটটা এত কাজে লেগেছে, ওরা ক্ষমা চেয়েছে, ওরা পৃথিবীবাসীর কাছে মাপ চেয়েছে। কারণ যেইভাবে ফ্রান্সকে বয়কট করেছে বিশ্ব মুসলিম, ওরা শুধু রাস্তায় ভিক্ষার থলি নিয়ে ভিক্ষা করা বাকি ছিল, ঠিক কিনা? এইভাবে আমি জামালপুরের মুসলমানদেরকে বলতে চাই, দলমত নির্বিশেষে সমস্ত দলীয় পরিচয়কে ভুলে গিয়ে ইসলাম এবং কোরআনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। ফ্রান্সের এই কটূক্তির কারণে, ফ্রান্সের এই ব্যঙ্গের কারণে আমাদের অন্তর ক্ষত বিক্ষত হইলেও একটা দিক দিয়ে ভালো হয়েছে, পৃথিবীর মুসলমানের ঐক্যবদ্ধ হচ্ছে, নবীর প্রেমিকরা এক জায়গায় আসতেছে, ঠিক কিনা? গ্রামে যদি চোর আসে, গ্রামে যদি ডাকাত আসে, এটা ভালো লক্ষণ না। কিন্তু বারবার ডাকাত আসলে একটা উপকার হয়, সেইটা হলে ঘুমন্ত গ্রামবাসী জাগ্রত হয়, ঐক্যবদ্ধ হয়, কথা বলতে হবে, ঠিক কিনা? কাছাকাছি হয়। এই যে এক বাড়িতে স্বামী স্ত্রী খুব ঝগড়া, এত ঝগড়া, রাতের বেলা বেগম স্বামীর কাছে ঘুমায়ও না। এই রকমের ঝগড়া বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রিপোর্ট, সাংবাদিকদের রিপোর্ট, বাংলাদেশে ডিভোর্স বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে।
এবং এই তালাকের থেকে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার থেকে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স আরো বেড়ে গেছে। এর জন্য তারা কারণ চিহ্নিত করেছেন। ভারতীয় চ্যানেল সহ বিদেশি যে সমস্ত চ্যানেলগুলি বাংলাদেশে চলতেছে, স্টার জলসা, জি বাংলা, জি টিভি, এই সমস্ত ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এই সমস্ত চ্যানেলগুলির কারণে আজকে ঘরে ঘরে অশান্তির আগুন লেগে গেছে। চরিত্র নষ্ট হইতেছে। স্ত্রী কোথায় গেল, মেয়ের চরিত্র গেল, ছেলের চরিত্র গেল, আজকে সামাজিক শান্তি নষ্ট হচ্ছে। এই জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, 90 থেকে 99% এই বাংলার জমিন থেকে সমস্ত বিদেশি চ্যানেলকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, ঠিক কিনা? আমরা চাই এদেশের যুবকদের চরিত্র নষ্ট না হয়ে যাক, আমাদের সামাজিক শান্তি, আমাদের পারিবারিক সম্প্রীতি নষ্ট না হোক। আমরা সেই প্রস্তাব প্রশাসন এবং সরকার কাছে রাখলাম। আশা করি আপনারা আমাদের প্রস্তাবকে মূল্যায়ন করবেন। আল্লাহ ভাইদেরকে বোঝার তৌফিক দিন। তো এই রকমের ঝগড়া ফাসাদ আর অশান্তি ঢাকা শহরে খুব বেশি। এত ঝগড়া, স্বামী স্ত্রীকে একটা সিরকুট লিখছে, কাগজ লিখছে। সেই কাগজের ভিতরে স্বামী স্ত্রীকে লিখছে, আমি রাত্রে ঘুমাচ্ছি, সকাল 7টার সময় ডেকে দিও। এটা কলম দিয়ে কাগজে লিখে স্বামী স্ত্রীর হাতে দিয়ে দিল। মুখে বলে না, ঝগড়া লাগছে। কাগজের ভিতরে স্বামী লিখে দিয়েছে স্ত্রীকে উদ্দেশ্য করে যে আমাকে সকাল 7টার সময় ডেকে দিবা। এটা কি মুখে বলছে নাকি কলমে? কলমে। স্বামী তো সকাল 7টায় ঘুমানো, বেগম সাহেবা আর একটা কাগজে আবার লিখছে সকাল 7টা বাজে, তাড়াতাড়ি ওঠেন। এই রকমের ডাকলে কি কিয়ামতের আগে ওঠার সম্ভাবনা আছে? আহারে, এখন স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, এত ঝগড়া। রাতের বেলা বেগম স্বামীর কাছে ঘুমায় না, আসে না, শোয় না। ওই বাড়িতে চোর আসছে, ডাকাত আসছে। এখন স্ত্রী আলাদা রুমে, ওই রুমে যখন ডাকাত ঢুকছে, স্ত্রী লাফ দিয়ে স্বামীর খাটে গিয়ে একদম জড়িয়ে ধরছে, স্বামীর বুকে গিয়ে পড়ছে। স্বামী তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, মালিক তুমি আমার বেগমের অন্তরে কি ভালোবাসা দিলে, আজকে আমার কাছে না ডাকতেই চলে এসেছে। বেগম বলছে ভালোবাসা টাসা কিছু না, চোর আসছে। স্বামী এবার চোরকে ডাক দিয়ে বলছে, চোর আজকে তোমার চুরি করা লাগবে না, কিছু বকশিশ আমি এমনিতেই দিব। আজকে তুমি আসার কারণে প্রিয়তমা বেগমকে আমি আমার কাছে পেয়েছি, আজকে বকশিশ নিয়ে যাও। ঝগড়া লাগলে মাঝে মাঝে আসো, ঝগড়া লাগলে মাঝে মাঝে। আজকের গোটা দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদেরকে যারা টার্গেট করে, যারা ধরাশায়ী করতে চায়, তাদেরকে লক্ষ্য করে বলতে চায়, এই আক্রমণের কারণে, হামলার কারণে, রাসূলকে কটূক্তির কারণে, ইসলামের উপরে জুলুমের কারণে, ভালো করে শুনে রাখো, মুসলিমদের ভিতরে ঐক্যবদ্ধতা পয়দা হচ্ছে, এক হচ্ছে গোটা জাতি, ঠিক কিনা? আমরা বিচ্ছিন্ন হচ্ছি না, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। এক দোকানের ভিতরে কাস্টমার গেছে চিনি কিনতে, এখন দোকানদার চিনি দিচ্ছে, কাস্টমার দেখে বস্তায় লেখা লবণ। এখন রাগ করে দোকানদারকে বলছে, মিয়া তোমার কাছে চাইলাম চিনি, তুমি দিতেছ লবণ। দোকানদার বলছে, মিয়া তোমাকে আমি চিনি দিচ্ছি, কাস্টমার বলছে বস্তায় লেখা লবণ। দোকানদার বলছে, বেটা এইটা চিনির বস্তা, কিন্তু লিখে রাখছি লবণ, পিঁপড়া যেন না আসে। কি যেন না আসে? আচ্ছা জামালপুরের বাইরে একসাথে বলেন তো, এই চিনির বস্তায় একবার নয় 1000 বার যদি লবণ লিখে রাখা হয়, পিঁপড়া ঠেকানো যাবে? আরো জোরে বলেন, পিঁপড়া কি ঠেকানো যাবে? আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে রাখা যাবে না, বন্ধ করতে পারো। গোটা বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে, কোরআনকে বক্ষে ধারণ করবে, বিচ্ছিন্ন করা
যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। যেই ব্যক্তি থেকে রাষ্ট্র সমাজে আমার কোরআনের বিধান থাকবে, ইসলামের আলো থাকবে, ওইখানে শান্তি নাজিল করবেন কে? তার কারণ হলো কোরআনের সমাজের মানুষগুলি আল্লাহওয়ালা হবে। তাদের দ্বারা রাতের বেলা এরপরে দিনের বেলা আল্লাহ পাকের নাফরমানি হবে না। একেবারে রাখাল থেকে শুরু করে যেই পর্যন্ত সোনার মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো। এমন একটি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে যে জামানাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে থাকি, বরকতার যুগ বলে থাকি। এমন কোন পাপ ছিল না, এমন কোন বর্বরতা ছিল না, জুলুম ছিল না। ওই ১৫০০ বছর আগের মানুষগুলি পাপ করত না। উলঙ্গ হয়ে কাবা শরীফ তারা তাওয়াফ করত, মানুষের রক্ত পান করত, মাথার খুলি দিয়ে, শত্রুর মাথার খুলি দিয়ে সেই জামানায় মানুষরা মদ পান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাস্তাঘাটে মানুষ বেচা কেনা হতো। সৎ বাবার ইন্তেকালের পরে ছেলেরা সৎ মাকে স্ত্রী বানিয়ে নিত। স্বয়ং কাবা ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি রেখে তারা পূজা করত, শিরিক করত। এমন একটি সমাজের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, রাস্তাঘাটে নারীদেরকে লাঞ্ছনা করা বন্ধ হয়ে গেল, মানুষের বেচা কেনা বন্ধ হয়ে গেল, মানুষের চরিত্র এত সুন্দর হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো দুনিয়ার শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে কোথায় নিয়ে গেল? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন হয়ে গেলেন অর্ধ দুনিয়ার খলিফা, হযরত ওমর শাসন করেছেন ৩২.৫ লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বাংলাদেশটা কতটুকু? ৫৬,০০০ বর্গ মাইল। ১ লক্ষ পুরা হয় নাই। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শাসন করেছেন ৩২.৫ লক্ষ বর্গ মাইল। আল্লাহু আকবার। হযরত ওমর ছিলেন রাখাল, বকরির রাখাল, গরুর রাখাল, উটের রাখাল। উঠে রাখাল থেকে হযরত ওমর হয়ে গেলেন এই কোরআনের বরকতে অর্ধ জাহানের খলিফা। জামালপুরের ভাইরা আমার, এই কোরআন তো এসেছে বাদশার পক্ষ থেকে। এই কোরআন যাদের সিনার ভিতরে থাকবে, এই কোরআন যারা গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলি, ওরা দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাবে। এই কোরআন কোন ফকিরি বিদ্যা না, এই কোরআন কোন ভিক্ষুকের বিদ্যা নয়। এই কোরআন যারা শিখবে, যারা অন্তরে কোরআনকে জায়গা দিবে, আলেম হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, সচিব হোক, যাই হোক না কেন, এই কোরআনের সাথে সম্পর্ক এবং ভালোবাসা যেই রাখবে, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাত কামিয়াব করে দিবে। কাজে কোরআন যারা শিখে, ওরা দুনিয়া আখিরাতের বাদশা। আল্লাহু আকবার। কিছুদিন আগে একজন বলল যে সব থেকে গর্ধব যারা, ডামিস যারা, এরা কোরআন পড়ে। আল্লাহু আকবার। এখানে হাফেজ কোরআন আছেন কারা কারা? কোরআনের ৩০টা পারা কলিজায় রাখছেন কারা? হাফেজ কোরআন, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বলেন তো কতটুকু ড্যামেজ হলে পরে, কতটুকু গর্ধব হলে পরে ৩০ পারা কোরআন সিনায় জায়গা দেওয়া যায়? গত কিছুদিন আগে সিরাজগঞ্জের একটা ছেলে মাত্র ৮৬ দিনে ৩০ পারা কোরআন হিফজ করেছে।
কতদিনে? কতটুকু ড্যামেজ হলে পরে গड्ढा ভরে পড়ে? মাত্র ৮৬ দিনে ৩০ পারা কোরআন কলিজায় জায়গা দেওয়া যায়। আমার ভাইরা, আমি আমার ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, ঘুষ খেয়ে দুনিয়ার বড় বড় অফিসার হওয়া যায়, কোরআনের হাফেজ হওয়া যায় না। আহারে, মাত্র ৮৬ দিনে ৩০ পারা কোরআন হিফজ করছে। আল্লাহ তাদেরকে বুঝ দিক, আমরা দোয়া করি। আরো জোরে বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, হযরত ওমর রাখাল ছিলেন, উটের রাখাল। ঠিক মতো উট চড়াইতে পারতেন না, বকরি চড়াইতে পারতেন না, এক এক দিকে দৌড় দিত। হযরত ওমরের শরীরে বকরির লেদা কাদা লেগে যেত। বাড়িতে আসার পরে হযরত ওমরের পিতা খাত্তাব বড় রাগারাগি করতেন, বকাঝকা করতেন। হযরত ওমরকে ধমক দিয়ে বলতেন, ওমর, ঠিক মতো বকরি চড়াইতে জানো না, দুনিয়ায় কি করে খাবা তুমি? এই হযরত ওমর যখন মদিনার খলিফা হয়ে গেলেন, অর্ধজাহানের খলিফা হয়ে গেলেন, দুইটা চোখ থেকে হযরত ওমরের পানি গড়িয়ে পড়তেছে, অশ্রুতে ধাড়ি ভিজে যায়, বুক ভিজে যায় হযরত ওমরের। নবীর সাহাবীরা প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন, চোখে কেন পানি আপনার? হযরত ওমর বলছে, কাঁদতেছি, আজকে অর্ধজাহানের খলিফা, মদিনার বাদশা আমি, কিন্তু এমন একটা সময় আমার জিন্দেগিতে পার হয়েছে, আমি ওমর ঠিক মতো উঠে রাখালি পর্যন্ত করতে পারি নাই। আমার বাবা আমাকে বকাঝকা করেছে, আজকে ইমানের বদৌলতে, কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধজাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মারহাবা। হযরত ওমর বলতেছিলাম, কোরআনের আইন যেখানে আছে, যে সমাজে কোরআনের বিধান চলবে, কোরআনের আদর্শ চলবে, সেই সমাজের কাল থেকে নিয়ে রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের চরিত্র কেমন হবে। হযরত ওমর যখন মদিনার খলিফা হয়ে গেলেন, গোটা মদিনার মানুষগুলি ঘুমায়, খলিফা হযরত ওমরের চোখে ঘুম আসে না। এই কোরআন তাকে ঘুমাইতে দেয় না, কারণ হযরত ওমর বলতেন, এই মদিনার মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে ক্ষুধার কারণে মারা যায়, কিয়ামতের ময়দানে মদিনার কাউকে জবাব দেওয়া লাগবে না, মদিনার কাউকে জবাবদিহিতা করা লাগবে না, কিন্তু রবের আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। আল্লাহু আকবার। রাতের বেলা ঘুরতেছেন হযরত ওমর, চলতে চলতে মরুভূমি পার হয়ে এক খেজুরের বাগানের কাছে চলে গেলেন। লক্ষ্য করলেন বাগানের ভিতরে টিম টিম করে বাতি জ্বলে, আলো জ্বলে। হযরত ওমর সামনে বাড়লেন, কিন্তু বাতি কোথায় জ্বলে, আলো কোথায় জ্বলে দেখার জন্য আরো আগায় গেলেন। হযরত ওমর লক্ষ্য করলেন, ওই খেজুর বৃক্ষের ভিতরে, বাগানের ভিতরে একটা তাঁবু দেখা যায়। ওই তাঁবুর ভিতর দিকে একজন লোক বারবার বের হচ্ছে, আবার তাঁবুর ভিতরে ঢুকতেছে। লোকটার চেহারা দেখে বোঝা যায় বড় পেরেশান, লোকটা বড় চিন্তিত, বড় পেরেশানির ভিতরে আছে। হযরত ওমর কাছে গেলেন, লোকটাকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামটা কেমন হবে? ওলামায়ে কেরাম আছেন এখানে, মাদ্রাসার ছেলেরা আছে। আমার ওয়াজ ওলামাদের জন্য না, ওলামাদেরকে ওয়াজ করবেন আমার পরের দুই হযরত ইনশাআল্লাহ। আমি সাধারণ ভাইদেরকে ওয়াজ শোনাচ্ছি, আর আপনারা একটু দোয়া করেন আমার জন্য। ওলামায়ে কেরাম ভাইরা, সালামটা কেমন হবে একসাথে দেন তো। না আবার উল্টা পাল্টা কেউ বুঝেন না। কদিন আগে আবার টিভি টকশোর ভিতরে এক বুদ্ধিজীবী সাহেব বলছে যে আগে কত সুন্দর করে আমরা সালাম দিতাম, আসসালামু আলাইকুম।
টেলিভিশনের ভিতরে, টকশোর ভিতরে, টিভিতে এক বুদ্ধিজীবী সাহেব এই কথাগুলি বলছেন যে শুদ্ধ করে যারা সালাম দেয়, যারা বলে আসসালামু আলাইকুম, এটা জঙ্গিদের সালাম। ওই পিছ দিয়ে কয় আউযুবিল্লাহ, আর জোরে কর আউযুবিল্লাহ। ওনার বক্তব্য হচ্ছে আগে আমরা কত সুন্দর করে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। এখন এই কথার শেষে আল্লাহ হাফেজ যারা বলে আর যারা এইভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম, এটা হলো জঙ্গিদের সালাম। আহা, কি অবস্থা! আর একজন বললেন যে বোরকা পরলে শরীরের ক্ষতি হয়। আমরা দেখলাম এই করোনা থেকে বাঁচার জন্য সারা পৃথিবীতে এমন বোরকা পরছে মানুষেরা, শুধু কাপড়ের না, প্লাস্টিকের বোরকা। ওর ভিতরে বাতাস তো দূরের কথা, বন্দুকের গুলিও ঢুকবে না। তাইলে এই দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি এই রকমের বোরকা তোমরা পড়তে পারো, যারা আল্লাহর বিধান মেনে বোরকা পরে দুনিয়ার ক্ষতি থেকেও তারা বাঁচবে, জাহান্নামের পয়জনও তাদেরকে স্পর্শ করবে না। আজকে টিভির ভিতরে, টেলিভিশনের ভিতরে এই সমস্ত ইসলামকে নিয়ে বাজে বাজে কথাগুলি যারা বলতেছে, ওদেরকে বুদ্ধিজীবী বলতে পারি না, বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া কিছু বলতে পারি না। যেই লোকটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই কথা বলতে পারে, সত্য করে সালাম দিলে জঙ্গিবাদের আলামত, ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাশিক্ষিত নয়, ও সবগুলি পাগল ছাগল বলো। একজনকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশটা কৃষি প্রধান কেন, বাংলাদেশটা কৃষি প্রধান কেন? উনি জবাব দিয়েছিলেন এদেশে বলদের সংখ্যা বেশি, এর লেগে বাংলাদেশটা কৃষি প্রধান। কি প্রধান? কৃষি প্রধান। ওদের দৃষ্টান্ত হচ্ছে এক ইন্সপেক্টর সাহেব। ওরা যে কোন কোয়ালিটির বুদ্ধিজীবী! আমার ভাইরা, এখানে স্কুলে কলেজে পড়া আমার অনেক যুবকরা আছে। আমি আমার যুবকদেরকে স্কুলে পড়তে না করি না, ভার্সিটি কলেজের ভিতরে পড়তে না করি না। আমাদের ডাক্তার দরকার, ব্যারিস্টার দরকার, সচিব দরকার, ইঞ্জিনিয়ার দরকার। আমার যুবকরা স্কুল কলেজে পড়ো, তবে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো কথা হও, কোরআন শিখে আগে মুসলমান হতে হবে। ডক্টর শহীদুল্লাহ, তিনি 18টি ভাষার পণ্ডিত ছিলেন। কত চমৎকার করে তিনি বলে গেছেন, পণ্ডিত হতে পারো, মহাপণ্ডিত হতে পারো, কিন্তু ইসলাম যদি না শিখতে পারো, কোরআনটাকে না শিখতে পারো, ডিগ্রি আরেকটা তোমার যোগ্য পাও না, তুমি হলে মূর্খ পণ্ডিত। কাজে আমার যুবকরা স্কুলে পড়বে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার কলেজ ভার্সিটির যুবকেরা কোরআনকে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। ইংরেজি শিখো, কিন্তু ইংরেজ হওয়া যাবে না, ঠিক কিনা? ওদের দৃষ্টান্ত হচ্ছে যারা আজকে ইসলামকে নিয়ে বিষোদাগার করতেছে, ওদের দৃষ্টান্ত হচ্ছে ওই বুদ্ধিজীবীর মতো এক ইন্সপেক্টর সাহেব বুদ্ধিজীবী। ওই স্কুল ভিজিট করতে গেছে এক গ্রামে। এখন স্কুলের পাশে গাড়িটা রেখে ক্লাসরুমে গিয়ে ক্লাস 5-এর ছাত্রদেরকে প্রশ্ন করছে, গিয়ে বলছে, ছেলেরা, স্কুলের পাশে আমার গাড়িটা রেখে হেঁটে হেঁটে তোমাদের ক্লাস পর্যন্ত আসতে আমার সময় লাগলো 10 মিনিট। বলো তো আমার বয়সটা কত? ওই কোয়ালিটির বুদ্ধিজীবী আর কি, পণ্ডিত। স্কুলের পাশে গাড়িটা রেখে হেঁটে হেঁটে আসতে সময় লেগেছে 10 মিনিট। বলো দেখি আমার বয়স কত? ছেলেরা হয় না, পেরেশান। কারণ বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মে এই রকমের অঙ্ক আর প্রশ্ন ওরা শোনে নাই। ওরা খুব চিন্তিত হয়ে গেল, এর কি অ্যান্সার দিব, জবাব দিব? কেউ কিছু বলে না। পিছনের বেঞ্চ থেকে একজন দাঁড়িয়ে বলছে, ইউরেকা, আমি পেয়ে গেছি, আপনার বয়স হলো 50 বছর। আসলে লেগে গেছে বয়স ঠিকই 50, ঝড়ে বগমরে আর ফকিরে। আরে ভাই, ওয়াজ কি একা আমি করবো না? একটু তালে তাল মিলান। ঝড়ে বগমরে ফকিরে লেগে গেছে, আসলে বয়স 50। উনি বলতেছেন, কেমনে বুঝছো তুমি, কেমনে বাইর করছো বয়স যে আমার 50? ছেলেটি বলছে, দেখুন, আপনি যে কোয়ালিটির প্রশ্ন আমাদেরকে করছেন, বহু গবেষণা করে আমরা বের করছি, আমি আপনার বয়স হইলে 50ই হবে। কারণ
আমার গ্রামে একটা পাগল আছে, মনু পাগলা। ও হইছে হাফ পাগল, বয়স 25। আপনি পুরাটা পাগল, 25 আর 25। জোরে বলেন 25 আর 25। আজকে বাংলাদেশে এই রকমের পাগলদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মহামান্য সরকারকে বলবো, রাষ্ট্রকে বলবো, এদেশ থেকে পাগলের সংখ্যা কমাইতে হলে প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, রাসূলের জীবনীকে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন এই প্রস্তাবে? তো হাত তুলে দেখা। হযরত ওমর আগে সালাম দিলেন। বলেন সালামটা কেমন হবে? আরো জোরে বলেন। সালামের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিনের যতগুলি সিফাতি নাম আছে, ওই সমস্ত সিফাতি নামের ভিতরে একটা নাম হলো সালাম। নবীজিকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে জান্নাত জাহান্নাম দেখায়া রব্বুল আলামিন তাশাহুদের ভিতরে বিশ্ব নবীকে সালাম উপহার দিলেন। সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ পড়ি আমরা, সেই দুরূদের ভিতরে সালাম আছে না নাই? জামালপুরের মুসলমান, জান্নাতের ভিতরে কোনো নামাজ থাকবে না, জান্নাতের ভিতরে রোজা থাকবে না, কোনো মিছিল মিটিং থাকবে না, কোনো গালিগালাজ থাকবে না, কিন্তু জান্নাতে একটা আমল থাকবে। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে নামাজ থাকবে না, রোজা থাকবে না, মিছিল মিটিং থাকবে না, কোনো গালিগালাজ বাজে কথা কেউ বলবে না, কিন্তু জান্নাতের ভিতরে সালাম থাকবে। দেখা হওয়ার সাথে সাথে এক জান্নাতি আর এক জান্নাতিকে সালাম দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জান্নাতের 8টা দরজা, 8টা গেট, একটা গেটের নাম থাকবে সালাম। আল্লাহু আকবার। এই জন্য শুদ্ধ করে নিজে সালাম দিব, যাকে দেখা হবে আগে সালাম দিব, সালামের জন্য অপেক্ষা করব না। আর সালামটা হবে আসসালামু আলাইকুম। আমাকে সালামটা দেন না একটু সবাই মিলে। আমার অনেক সাধারণ ভাইদের সালাম কিন্তু শুদ্ধ হয় না। অনেক যুবক আমাদেরকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আছে না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই রকমের স্টাইলওয়ালা সালাম আজ থেকে বন্ধ। সালাম হবে সুন্দর করে, শুদ্ধ করে। আমি যেইভাবে দিচ্ছি সেইভাবে দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সালাম দিচ্ছি, জবাব দেন আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের হাবিব বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, আল্লাহ পাক তার অন্তর থেকে অহংকার দূর করে দিবেন। জামালপুরের ভাইরা আমার, অহংকার হলো মারাত্মক একটা রোগ। ঈমানকে নষ্ট করার জন্য ক্যান্সারের মতো একটা রোগ হলো অহংকার। নবীজি বলেছেন, এই অহংকার মানব ক্যান্সারটাকে দূর করার মেডিসিনের নাম হলো সালাম। বাপ সন্তানকে আগে সালাম দিব, সন্তান বাপকে আগে সালাম দিব, নেতা কর্মীকে সালাম দিব, কর্মী নেতাকে আগে সালাম দিব, স্বামী স্ত্রীকে আগে সালাম দিব, স্ত্রী স্বামীকে আগে সালাম দিব। শান্তির ফায়সালা করবেন কে? স্ত্রীকে আগে সালাম দিবেন। অনেক মুরব্বীরা আছে, ভাবতেছেন হুজুর বলেন কি, 35 বছর বিয়ে করলাম, আজও আকামটা করি নাই। আপনি কোন বউরে আগে সালাম দিতে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন, নবীজির সুন্নতের আমল যদি ঘরে না থাকে, এই পানি পড়ার তাবিজ পড়া দিয়ে শান্তি হবে না। পরিষ্কার কথা। আপনার ঘরে কোরআনের আইন নাই,
কোরআনের আদর্শ নয়, রসুলের সুন্নাত নয়, শুধু ফু দিয়ে আর পানি পড়া দিয়ে শান্তি হবে। লোকেরা আমাদের কাছে তাবিজ আনতে যায়, ঢাকায় জুমা পড়ায়, আমার কথা আমি বলতেছি, তাবিজ আনতে যায়, হুজুর বউ কথা শোনে না, একটা তাবিজ পড়া দেন। তা আমি একটারে বললাম যে শুধু তাবিজ পড়াই হবে না, তোমার বউরে যদি তাবিজ পড়া দেওয়া লাগে, তোমার ইট পড়া দেওয়া লাগে। বর লেগা তাবিজ পড়া তোমার জন্য। জামালপুরের ভাই আমার, নবীন প্রবীণ যাদের ঘরে বেগম আছে, স্ত্রী আছে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বেগম যে সালাম দিবেন, অন্তরের সমস্ত হিংসা ঝগড়া সব বন্ধ হয়ে যাবে। কারণ সালামের ভিতরে শান্তি রেখেছেন কে? আরো জোরে বলবেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন বাইরে থেকে ঘরে আসতেন, রহমতের নবী আমার প্রিয়তম স্বামী যখন আমাদের ঘরে আসতেন, গাছের আড়ালে, এরপরে দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকতাম। নবীজিকে আগে সালাম দিব, পজিশন নিতাম, আমরা প্রস্তুতি নিয়ে থাকতাম। হযরত আয়েশা বলেন, আমরা সালাম দিব পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতেছি, কিন্তু না, আগে সালাম দিতে পারি নাই। কোন ফাঁকে জানি রাসূল আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, মোহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহ পাক তার হাবিবের সুন্নতের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছদ্মবেশে নিজের পরিচয়টা গোপন করে রাখলেন। ওই লোকটা বারবার তাঁবুর ভিতরে ঢুকতেছে, বের হচ্ছে, চেহারার ভিতরে পেরেশানির ভাব, চিন্তার রেখা ফুটে উঠেছে। হযরত ওমর আগে আগে গিয়ে সালাম দিলেন। লোকটা সালামের জবাব দিল। হযরত ওমর বলছে, কে তুমি? লোকটা বিরক্ত হয়ে বলছে, তোমার কাজে তুমি যাও, ডিস্টার্ব আমাকে করো না, আমি বড় বিপদের ভিতরে আছি। হযরত ওমর বলছে, বন্ধু একটু বলো না তুমি কে, কি তোমার পরিচয়? লোকটার বিরক্তি আরো বেড়ে গেল, ধমক দিয়ে বলছো, মিয়া। লোকটা হযরত ওমরকে, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমরকে ধমক দিয়ে বলছে, মিয়া ডিস্টার্ব করতে না করলাম, বিরক্ত করতে না করলাম, তোমার কাছে তুমি যাও। দিনের বেলা ভিক্ষা খুঁড়ায় পাও না, রাতের বেলা নামছো। আল্লাহ কি হযরত ওমর, চেহারা দেখে বোঝা যায় না হযরত ওমরকে অর্ধ জাহানের খলিফা। কোনো বডিগার্ড লাগে না, কোনো পুলিশের পাহারা লাগে না। মদিনার বালুর উপরে তরবারিটা মাথার নিচে দিয়া রোদের ভিতরে হযরত ওমর ঘুমায়। মদিনায় হযরত ওমরের কোনো বডিগার্ড লাগে না। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রোম সম্রাট গোয়েন্দা পাঠায় দিছে মদিনায়, দেখে আসো তো মদিনার খলিফা ওমরকে একটার পর একটা যেভাবে রাষ্ট্র বিজয় করতেছে, দেখে আসো তো মদিনার প্রেসিডেন্ট কেমন, অস্ত্র কেমন, সৈন্যবাহিনী কেমন, ক্যান্টনমেন্টটা কেমন। না জানি আমার রোম কখন দখল করে নেয়। গোয়েন্দার দুইজন লোক আসছে মদিনাতে মদিনার বাদশা দেখতে। এসে জেগে টিকে আছেন তো? সবাই জেগে আছেন তো? দেখি হাত, দেখি কারা কারা ঘুমাচ্ছেন। না, দুই একজন একটু ইয়ে করেছিল, দুই একজন একটু চোখ বন্ধ করেছিল। পরীক্ষা করলাম হালকা, মাঝে মাঝে এই রকমের দুই একবার পরীক্ষা করব, উল্টা পাল্টা টেস্ট। জেগে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আরো জোরে। অলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ।
কবুল করো আল্লাহ। বলতে হবে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো। শাহজালালের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। তোমার প্রেমে, আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের আস্তে তাদের আস্তে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। একসাথে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো, রহম করো। জোরে কর আল্লাহু আকবার। হযরত ওমরকে রোম সম্রাটের দুইজন গোয়েন্দা মদিনাতে এসেছে মদিনার বাদশাকে দেখার জন্য, পরীক্ষা করার জন্য। ওরা মদিনাতে এসে মদিনার জনগণকে বলছে, একটু মদিনার বাদশাকে দেখতে চাই, নিয়ে চলো না। মদিনার লোকেরা বলছে, মদিনায় কোনো বাদশা হয় না, মদিনায় হয় আল্লাহ এবং তার নবীর খলিফা। মদিনাতে কোনো বাদশা নাই, মদিনায় খলিফা। নিয়ে চলো, তোমাদের খলিফার কাছে একটু দেখা করতে চাই। আর একজন লোক বলছে, এই মুহূর্তে খলিফাকে পাওয়া যাবে না, কারণ সংবাদ পেলাম খলিফার নাকি উট হারিয়ে গেছে। খলিফা নিজের উটটা তালাশ করতে মরুভূমির ভিতরে চলে গেছেন। গোয়েন্দা লোকগুলি চোখ কপালে নিয়ে আশ্চর্য হয়, বলছে বড় আশ্চর্যের কথা, যেই খলিফার নাম শুনে রোম পারস্য ঘুমাইতে পারে না, ওই খলিফার উট হারিয়ে গেছে। খলিফা নিজে উট তালাশ করতে গেছে। এই রকমের আশ্চর্য খলিফা শাসকের কথা জিন্দেগিতে শুনি নাই। চলো তো নিয়ে একটু খলিফার প্রাসাদটা দেখতে চাই। মদিনার লোকেরা ওই গোয়েন্দা দুইজন লোককে হযরত ওমরের প্রাসাদ দেখাইতে নিয়ে গেল। মাটির জমিন, উপরে খেজুর পাতার ছাউনি, বৃষ্টি আসলে টপ টপ করে বৃষ্টি ঘরের ভিতরে পড়ে, রোদ পর্যন্ত ঢুকে যায় ঘরের ভিতরে। লোকের আশ্চর্য হয়ে গেল, বলল চলো তো এই রকমের খলিফাকে একটা নজর এই চোখে না দেখে ঘরে ফিরে যাব না। লোকেরা নিয়ে গেল হযরত ওমরকে দেখানোর জন্য। হযরত ওমর উটটা খুঁজে পেয়েছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। উটটা খেজুর বৃক্ষের একটা বাগানের খেজুর গাছের সাথে, খেজুর বৃক্ষের সাথে বেঁধে রেখে হযরত ওমর খোলা তরবারিটা মাথার নিচে দিয়ে মদিনার বালুর উপরে অর্ধজানের খলিফা ঘুমায় গেছে। সূর্যের রোদ লেগেছে হযরত ওমরের চেহারার উপরে। লোকগুলি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে দেখে বলছে, ওমর অর্ধজাহান শাসন করো তুমি, তোমার একজন পাহারাদার লাগে না, সিকিউরিটি তোমার লাগে না, আমানতা ফানিমতা। ওমর তুমি জনগণকে নিরাপত্তা দিয়েছ, জনগণ তোমাকে শান্তিতে ঘুমানোর পরিবেশ করে দিয়েছে। আমার দেশের রোম সম্রাট দুর্গের ভিতরে ঘুমায়, তারপরে পাহারা থাকে, তার চতুর্দিকে অস্ত্রের পাহারা। এরপর রোম সম্রাটের ঘুম হয় না। কোন ফাঁকে জানি শত্রুর গুলি লেগে, তরবারি লেগে, কোন ফাঁকে জানি শত্রুর তীর লেগে প্রাণ পাখিটা বের হয়ে যায়। আর তুমি খোলা আকাশের নিচে ঘুমাও, জনগণ তোমার পাহারা দাও। নেতা হইলে এই রকমের নেতা হওয়া দরকার, যে নেতার জন্য জনগণ পাহারাদারি করে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের নেতা যারা হয়, যেই দলের থেকে হোক না কেন, আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলতেছি না, এই দেশের নেতা যারা হয়, জনগণ নেতার জন্য জীবন দিবে দূরের কথা,
যত বড় নেতা তত বড় পাহারা। নেতা যখন রাস্তা দিয়ে কোনো দিকে যায়, ডাইনে পুলিশ বামে পুলিশ, চতুর্দিকে অস্ত্রের পাহারা। দেখে মনে হয় নেতা যায় না, দেশের নাম করা কোন ডাকাত যাইতেছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের সমাজে নিরাপত্তা সিকিউরিটি দিবেন কে? আরো জোরে বলবেন কে? হযরত ওমর লোকটাকে বলতেছে, একটু বলো না কি দুঃখ দুর্দশা তোমার? লোকটা বলতেছে, ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, তোমার কাজে তুমি যাও। দিনের বেলা ভিক্ষা খুঁজে পাও না, রাতের বেলা আসছো ভিক্ষা করতে। হযরত ওমর বলছে, বন্ধুরে বলো দেখি আমার থেকে বিপদে কে আছে দুনিয়াতে এখন? মুসাফির, তোমার কাছে তুমি যাও, আমাকে তুমি বিরক্ত করো না, একটু আল্লাহর কাছে দোয়া করো এই খবরটা আমি কোনোভাবে যেন মদিনার খলিফা ওমরের কাছে পৌঁছাইতে পারি। দিলটা নরম করে দিবেন। হযরত ওমর তো নিজের পরিচয়টা গোপন করে রাখলেন, পরিচয়টা প্রকাশ করলেন না। হযরত ওমর বলছে, বন্ধু, হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাইতেছে। আমার মদিনার মাটিতে সেই লোকটা বিপদে, আমি আরো আগে কেন তার খবর নিতে পারলাম না? পাগলের মতো একটা দৌড় দিলেন হযরত ওমর বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে একটা দৌড়ে বাড়িতে চলে গেলেন। দরজার ভিতরে নক করলেন, বেগম দরজা খুলে দিল। হযরত ওমর বলছে, বিবি রে দেরি করিস না, সন্তান প্রসবের বেদনা এই পৃথিবীর কোন পুরুষ কোন বাবা জানে না। সন্তান প্রসবের বেদনা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। তোমার মতো একজন মা, তোমার মতো একজন বোন আমার মরুভূমির ভিতরে সন্তান প্রসবের বেদনায় ছটফট করতেছে রে বেগম। চলো তাড়াতাড়ি, আমি প্রেসার দিব না, আমি তোমাকে বাধ্য করব না। বিবিরে খেদমত যদি করতে পারি, জান্নাত কামাই করার মতো একটা সুযোগ হাতে আসছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ তুমি এই বাংলার জমিনে 10টা ওমরের জন্ম দিয়ে দাও। জোরে বলেন আমিন। আমাদের কলিজাটাকে ওমরের কলিজা বানায় দাও। জোরে বলেন আমিন। বেগম তুমি এই সুযোগটা কাজে লাগাইতে পারো, জান্নাত কামাই করার মতো একটা সুযোগ। ওমর জামালপুরের মুসলমান, যেই রকমের স্বামী ওই রকমের স্ত্রী। হযরত ওমরের বিবি কিছু ঔষধ, কাপড় চোপড়, শুকনা খাবার নিয়ে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন দেরি করবেন না, আমার বোনটা মরুভূমির ভিতরে কষ্ট পাইতেছে, কোন দিকে যাইতে হবে আগে আগে দৌড়া। আল্লাহু আকবার। কোন দিকে যাইতে হবে আপনি আগে আগে যান, আমি আপনার পিছে পিছে আসি। হযরত ওমর পাগলের মতো দৌড়াচ্ছে, পিছনে তার বিবি দৌড়াচ্ছে। যখন কাছাকাছি চলে গেলেন, হযরত ওমর ওই লোকটাকে দেখে বলছে, বন্ধু তুমি একটু বাইরে আসো, আমি একজন মহিলাকে নিয়ে আসছি তোমার বিবির উপকারের জন্য, খেদমতের জন্য। নিজের বিবি সেই পরিচয়টা দিলেন না, ডেকে বলছেন একজন মহিলা আসছে তোমার বিবির খেদমতের জন্য। লোকটা বাইরে চলে আসলো। হযরত ওমর লোকটার সাথে কথা বলতেছেন বাইরে। হযরত ওমরের বিবি তাঁবুর ভিতরে চলে গেলেন। হযরত ওমরের সাথে লোকটার কথাবার্তার ফাঁক দিয়া কিছুক্ষণ পরে ওমরের বিবি বাইরে এসে বলছে, আমিরুল মুমিনিন আপনার বন্ধু লোকটাকে সুসংবাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। সন্তান নিরাপদে আছে, মাও নিরাপদে আছে। লোকটার খুশি হওয়ার কথা ছিল, পুত্র সন্তান কে না চায়? পুত্র সন্তানের জন্য কার মনে না খুশি জন্ম হয়? কিন্তু আমিরুল মুমিনিন শব্দ শোনার পরে ওই লোকটার কলিজার ভিতরে পানি শুকায় গেছে, পার নিচ থেকে মাটি যেন সরে গেছে। দুইটা হাত দিয়ে হযরত ওমরের পা জড়িয়ে ধরেছে, ডেকে বলছে, আমিরুল মুমিনিন
বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, কল্পনা করতে পারি নাই অর্ধ পৃথিবীর খলিফা ওমর এই রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরতে পারে। আমি চিনতে পারি না, আমি তো ফকির মনে করেছিলাম, আমি তো ভিক্ষুক ভিখারি মনে করেছিলাম, কত বেয়াদবিমূলক কথা বলেছি। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হযরত ওমর লোকটাকে পা থেকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কপালের ভিতরে চুমা দিয়ে বলছে, বন্ধুরে, উল্টা আমার কাছে তুমি মাফ চাও না, উল্টা আমার কাছে তুমি ক্ষমা চেও না, আমাকে মাফ করে দাও। তুমি কষ্টে পড়েছিলে, আমি কেন আরো আগে তোমার কাছে আসতে পারলাম না? আমি কেন তোমার কষ্ট লাঘবের জন্য আগে চেষ্টা করলাম না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় আমাকে আসামি বানায়ও না, আমাকে মাফ করে দাও। লোকটা আবার পকেট থেকে কিছু টাকা পয়সা বের করে হযরত ওমরের হাতে দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমার বিবির সাহায্যের জন্য যেই মহিলা, যেই নার্সকে ধাত্রীকে নিয়ে এসেছেন, তার জন্য কিছু টাকা পয়সা দিলাম, হাদিয়া দিলাম, তারে দিয়ে দেন। হযরত ওমর বলছে, বন্ধুরে, এত রাত্রে কোনো পেশাদার নার্সকে আমি পাই না, এত রাত্রে কোনো ধাত্রীকে আমি পাই নাই। আমি যাকে নিয়ে এসেছি কোনো হাসপাতালের নার্স না, আমার নিজের ঘরের স্ত্রী তোমার বেগমের সেবার জন্য নিয়ে এসেছিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইতিহাসটাই জন্য বললাম, আমি বুঝাইতে চাইলাম যে সমাজটা হবে কোরআনের সমাজ, নবীর আদর্শের সমাজ, ওই সমাজে রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত সোনার মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? ওই রকমের সোনার সমাজ আমরা চাই কি চাই না? আমি আমার স্কুল কলেজ পড়ুয়া ভাইদেরকে বলবো, আপনার কোরআনের চর্চা করেন, আপনারা ইসলামের চর্চা করেন। আপনি ডাক্তার হবেন, ব্যারিস্টার হবেন, আপনি বড় নেতা হবেন, আপনার ভিতরে যদি কোরআন থাকে, ইসলাম থাকে, আপনি যত বড় হন না কেন, আলেমদেরকে ঘাড় মটকে দেওয়ার হুমকি আপনি দিবেন না। যদি আপনার ভিতরে কোরআন থাকে, আপনার ভিতরে যদি ইসলাম থাকে, আপনি আলেমদেরকে ভালোবাসবেন, আপনি খেলাধুলার ডাকও দিবেন না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দিক। জাতীয় কবি নজরুল, আমার দিকে তাকান, জাতীয় কবি নজরুল আমার দেশের জাতীয় কবি। তার ভিতরে কোরআনের আদর্শ এবং শিক্ষা থাকার কারণে নজরুল যেদিকেই কলম চালিয়েছে, ইসলামের কথা বের হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি মনে করেন, নজরুল কি আমার দেশের বর্তমানের কবি সাহিত্যিক যারা, এদের থেকে নজরুলের সাহিত্য যোগ্যতা কম ছিল? কিন্তু ইসলামের বিরুদ্ধে কখনো তিনি বললেন না, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কখনো বললেন না। এর মূল কারণ হলো মক্তবে ছোট্টবেলায় নজরুল কোরআন শিখেছিল, আজান দিয়েছিল মসজিদে নজরুল। এদিকে নজরুল যেদিকে কলম চালিয়েছে ইসলামের কথা, নজরুল কবি হিসেবে অনেক বড়। আল্লাহু আকবার। একবার রবি ঠাকুর নজরুলকে ডাক দিয়ে বলছে, নজরুল, তুমি কত বড় কবি হয়েছ, সাহিত্যিক হয়েছ, একটু পরীক্ষা করব। মানুষের ভিতরে নগদে এই মুহূর্তে একটা কবিতা তোমাকে বানাতে হবে, বলতে হবে, যেই কবিতার প্রত্যেকটি লাইনের শেষে ঘ থাকবে, ঘ। ওই যে ঘি লিখতে যেই ঘ লাগে, প্রত্যেক লাইনের শেষে ঘ থাকতে হবে। নজরুল লোকটা ছিল পাগলা, কাজ কাম ছিল আগলা। রবি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, গুরু করলাম কিন্তু শুরু। প্রত্যেক লাইনের শেষে কি থাকা লাগবে? ঘ। মাসটা ছিল মাঘ মাস। নজরুল কবিতা বলা শুরু করছে, কবিতা বলা শুরু করলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি বাঘে। রবি ঠাকুর কয়, মাফ চাই, দোয়াও চাই, আর লাগবে না। মারহাবা জোরে বলে। যেদিকেই কলম চালিয়েছে জাতীয় কবি, কোরআনের কথা বের হয়েছে। নজরুলের কলমের মাথা দিয়ে আল্লাহর কথা বের হলো। তাওহীদেরই
মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। বলেন না তাওহীদেরি। আমার ভাইরা শুধু তাই নয়, মৃত্যু শয্যায় শায়িত জাতীয় কবি মৃত্যু শয্যায় শায়িত রবের কাছে দুইটা হাত তুলে তিনি মিনতি করলেন, কবিতা বললেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। রব্বুল আলামিন জাতীয় কবির ফরিয়াদকে কবুল করলেন, আলহামদুলিল্লাহ বলেন। দোয়াটা মঞ্জুর হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই মসজিদের পাশে জাতীয় কবির কবর, একেবারে মসজিদের পাশে জাতীয় কবির কবর। আল্লাহ পাক তার ফরিয়াদটা এমন ভাবে মঞ্জুর করলেন, 5 ওয়াক্ত আযানের ধ্বনি আল্লাহ পাক কবরে রেখে আমার জাতীয় কবিকে আল্লাহ শোনায়। আল্লাহু আকবার জোরে বলে। আমার যুবকদেরকে আমি বুঝাইতে চাইলাম, বড় কবি বড় সাহিত্যিক হবে, বড় ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু যদি কোরআনের নূর ভিতরে থাকে দেয়ার ইজ নো গড বলবে না। এদেশে এমন কবির জন্ম হয়েছে যেই কবির বক্তব্য ছিল, যখন ভোরবেলা আজান শুনি, ফজরের আজান, মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকে। এগুলি বিদায় হয়ে গেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি ধর্মমত নির্বিশেষে একটা কথা বলবো পরিশেষে, ঐক্যবদ্ধ হতে হবে। 92 ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে কোন নাস্তিকের সাথে কম্প্রোমাইজ চলবে না। আওয়ামী লীগ বিএনপি কোন দলীয় ভাবে কারোর সাথে কোনো শত্রুতা নয়, কিন্তু নাস্তিকদের সাথে কম্প্রোমাইজ চলবে না। নাস্তিকদের জানাজা বয়কট, নাস্তিকদের জানাজা হবে না। পরিষ্কার বক্তব্য, এই জমিনে থাকতে হলে ইসলামকে নিয়েই থাকতে হবে, আলেমদেরকে নিয়েই চলতে হবে, এছাড়া বিকল্প কোন রাস্তা খোলা চলবে না। একজন ছিল আহমদ শরীফ, নবীর চরিত্র নিয়ে বক্তব্য দিয়েছিল, মোহাম্মদ চরিত্রহীন। উনি বলেছিলেন, আমার মৃত্যুর পরে যেন জানাজা না হয়, দাফন কাফন না হয়, এগুলো মোল্লা মৌলবীদের ব্যাপার। লাশটা ঢাকা মেডিকেলে দিও, ডাক্তার হবে, ছেলেরা কাটাছিড়া করবে। মেডিকেলে নিয়ে যাওয়া হলো, মুসলিম যুবকরা বলল, আমরা ডাক্তারই শিখবো না, এই লাশ গ্রহণ করবো না। মারহাবা। ইমাম সাহেব ভাগছে ঢাকা মেডিকেল কলেজের চাকরি গেলে যাক, নাস্তিকের জানা যায় না। মুয়াজ্জিন সাহেব ভাগছে, তাও খুঁজে পাওয়া যায় না। শেষমেশ খাদেম সাহেবকে দিয়ে নামাজ পড়াইছে লোকেরা যখন খাদেমরে ধরছে, জানাজা পড়াইলি কেন? খাদেম সাহেব বিপদে পড়ে কয়, পড়াইছি ওযু করি নাই। কি করি নাই? আমরা দলমত নির্বিশেষে ইসলাম এবং কোরআনকে নিয়ে থাকবো, মুসলিম পরিচয়ে, এদেশে ইসলামের বিধান নিয়ে, নবীজির সুন্নত নিয়ে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছেন, ওস্তাদুল আসাতিজা, ওস্তাদুল উলামা, লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিক, আল্লাহ পাক হযরতে সিহাতে বরকত দিক, জোরে বলেন আমিন। তাহলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাঁচব কোরআনকে নিয়ে, মরব কোরআনকে নিয়ে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।